যে বান্দা কোন পথে দান করেছিলে। পঞ্চম নাম্বার প্রশ্ন করবে, এখানে আসা ভালো না খারাপ? ভালো। এটাই প্রশ্ন হবে। কেমন হবে? এখানে আসা যেমন ভালো, এখানে আসা যেমন খারাপ। এখানে এসে মানুষ জান্নাতে যাবে, এখানে মানুষ বসে জাহান্নামে যাবে। দুটো কোয়ালিটি এখান থেকে তৈরি হবে, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। আমি যদি বলি মাহফিলে এসেছি বলি জান্নাত পাবো না, আর এই মাহফিলে বসেছি বলি জাহান্নামে যাব, তাও নয়। পঞ্চম নাম্বার, আল্লাহ বান্দা বান্দি দিগকে একত্রিত প্রশ্ন করে আমার আল্লাহ পাক বলবেন, বান্দা ওয়ামা সা আমিলা ফিমা আলিমা, বান্দা পৃথিবীর জমিনে যতটুকু তোমরা জ্ঞান সঞ্চয় করেছিলে, জ্ঞান তোমাদের হয়েছিল, জেনে শুনে পড়ে শুনে বান্দা তোমরা জ্ঞান অর্জন করেছিলে, সেই জ্ঞান মোতাবেক কি কি আমল করেছিলে। কি প্রশ্ন হবে? বান্দা তোমরা শুনে পড়ে একটা জ্ঞান তোমাদের হয়েছিল, সেই জ্ঞান মোতাবেক কি কি আমল বান্দা করেছিলে। এখানে এসে বসেছি, জ্ঞান হয়েছে কি হয় না? এখানে বসেছি, আমাদের জ্ঞান সকলেই পেয়েছি, কিছু না কিছু অন্তত নতুন কিছু কথা হলেও শুনেছি। আল্লাহ বলবেন, বান্দা হাজার জেনেছিলে, আমল কি কি করেছিলে? ব্যাস, এই মাহফিলে বসেছি, আমল কিছু করি নাই, ঠিকানা কোথায়? আর এখানে বসেছি, আমল করেছি। এখানে বসেছি, মাহফিলে বসে জলসা শুনেছি, বাড়ি গিয়ে আমল করেছি, ঠিকানা কোথায়? বুঝাতে পারলাম? এখান থেকে দুটো দল তৈরি হবে, একটা জাহান্নামী আর একটা জান্নাতি। তবে একটা আমি কথা বলতে চাই, বাবা, জাহান্নামার ভয়ে ইবাদত করার চাইতে ওই জাহান্নামাটাকে দূরে সরিয়ে রেখে আল্লাহর ভয়ে ইবাদত করবে। বুঝা গেতে পারলাম? জাহান্নামার ভয়ে ইবাদত করেন যারা, এই জাহান্নামটাকে একটু দূরে সরিয়ে দিয়ে আল্লাহর ভয়ে ইবাদত করবে। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে যদি আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে, সাইদ আফ্রিদি হোসেন, তুমি নামাজ পড়েছিলে জাহান্নামার ভয়ে জান্নাতের আশায়, নামাজ পড়েছিলে জাহান্নামার ভয়ে জান্নাতের আশায়, রমজানে রোজা রেখেছিলে জাহান্নামার ভয়ে জান্নাতের আশায়, মা বাবার খাই খেদমত করেছিলে জাহান্নামার ভয়ে জান্নাতের আশায়, আমি তোমাকে জাহান্নামটা হারাম করে দিলাম, জান্নাতটা তোমার আমলনামায় দিয়ে দিলাম, জান্নাতের দিকে তুমি চলে যাও। আমি সাইদ আফ্রিদি হোসেন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার সঙ্গে সঙ্গে খুশি মনে যদি জান্নাতের দিকে এগিয়ে যায়, আল্লাহ পাক যদি আবারও আমাকে ডাক দিয়ে বলে, সাইদ আফ্রিদি হোসেন, একটিবার শুনে যাও, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠালাম, আমি আল্লাহ আমার জন্য তুমি কি করেছিলে? ইবাদত করেছিলে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়, উপাসনা করেছিলে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়, আমি আল্লাহ তোমাকে ইনসান শুধু পৃথিবীর জমিনে পাঠালাম, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত করে পাঠালাম, আমার জন্য কি করেছিলে? উত্তর আছে। তাই যতটুকু ইবাদত করব, কার জন্য করব? একটু বলে। রাবিয়া বাসটি এক হাতে পানি, অপর হাতে মশাল নিয়ে দৌড়াচ্ছে। রাবিয়া বাসটিকে জগতের মানুষেরা প্রশ্ন করলেন, ও আল্লাহর বান্দি হযরতে রাবিয়া বাসটি, কি কারণেতে এই মশাল আর পানি নিয়ে দৌড়াচ্ছে? রাবিয়া বাসটি উত্তরে দিয়েছিলেন, জগতের মানুষেরা হলো স্বার্থপর। রাবিয়া বাসটিকে পাকড়াও করলেন, কিসের জন্য বললেন? জগতের মানুষেরা হলো স্বার্থপর। বলছিনা, নামাজ পড়ে জান্নাতের স্বার্থে, রমজানে রোজা রাখে জান্নাতের স্বার্থে, মা বাপের খাই খেদমত করে জান্নাতের স্বার্থে, তাই তো স্বার্থপর বললাম। যে আমি মশালটা নিয়ে গিয়ে জান্নাতটাকে পুড়িয়ে ছারখার করে দেব, আর এই পানিটা নিয়ে গিয়ে জাহান্নামের আগুনটাকে নিভিয়ে দেব। তারপরে দেখবো কজন নামাজ পড়ে, রমজানের রোজা কজন রাখে, মা বাপের খাই খেদমত করে কজন করে। তাই রাবিয়া বাসটি পরেই বললেন, আল্লাহ আমি রাবিয়া বাসটি যদি ইবাদত করে থাকি জান্নাতের আশায়, আমার জন্য জান্নাতটাকে হারাম বানিয়ে দেবে। আমি যদি উপাসনা করে থাকি ওই জাহান্নামের ডরে, আমার জন্য জাহান্নামটাকে হালাল বানিয়ে দেবেন। জাহান্নামকে পরোয়া করি না, জান্নাতের লোভ আমি রাবিয়া বাসটি করি না। আমি ইবাদত করেছি, উপাসনা করেছি, আরাধনা করেছি আল্লাহ আপনাকে পাওয়ার আশায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহকে পাওয়ার আশায় যদি আমি আপনি ইবাদত করতে পারি, আমি সাকসেস হয়ে যাব। এরা করলে, হ্যাঁ, মা খাদিজা আবেগ নিয়ে বসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাণিজ্যতে গিয়ে কটা ভুল করেছিলেন? মাইসারা বলছেন না, দুটো। মাইসারার কথা শুনে এখন মা খাদিজা বলছে, এ মাইসারা বলো নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নাম্বার ভুলটা কি করেছে? হ্যাঁ, এ আপনাদের মনোভাব ভালো নয়, দোয়া করে দিয়ে বা যে এইটুকুই আমি রেখে দিয়ে চলে এসেছিলাম। আপনারা হয়তো বলবেন ভুলে গিয়েছে, না ভুলি না, আমি এখান থেকে ছেড়ে একটু অন্যদিকে ঢুকেছি। যে মা খাদিজা মাইসারার হাতটাকে জড়িয়ে ধরে দোয়া করে দেবো। এখানে ফোন করে মেন কথা কি একটু বাকি ছিল বলে একটু কথাটা ধরতে বললো, ধরলে না, এটা শুনে তকবীর বলে দেবে। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, মাইসারাকে খাদিজা জিজ্ঞাসা করলেন, বোন মাইসারা বলো না এই মুহাম্মদ রাসূলুল্লাহর তৃতীয় নাম্বার ভুল কি? ও যুবকেরা, মাইসারা সেই সময় বলেছিলেন, খাদিজা এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় নাম্বার ভুল হলো আমরা যখন বাণিজ্যতে যাই ওই আসমানের সূর্যের তাপে আমাদের শরীরটা ঘামে দিয়ে ভিজে যায়। ও খাদিজা, কিন্তু না না না, এই বছরে আমরা যখন বাণিজ্যতে যাই এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগে 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 যায়, আমরা তার পেছনে পেছনে যাই। ও খাদিজা, আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখেছি, আমরা ভালোভাবে ফলো করে দেখেছি। ও খাদিজা, আমরা যত পথে দেখে গিয়েছি এক টুকরা মেঘ আমাদেরকে ছায়া করতে করতে যায়। আরেকটু চিনলে বলেন। খাদিজা আবার মাইসারাকে জিজ্ঞাসা করলেন, ও মাইসারা বলো না দেখি এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ নাম্বার ভুল কি? মাইসারা সেই সময় বলেছিলেন, ও খাদিজা, আমরা বাণিজ্যতে যাবার পথে একটা মরা গাছের নিচে আশ্রয় নিই। খাদিজা, আমরা এত বছর যাওয়া আসা করেছি, সে গাছেতে ফল হয় না, ফুলও ধরে না। ও খাদিজা, আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখেছি, গাছটি হলো মরা, সেই গাছে ফল হয় না, ফুল ধরে না। কিন্তু না না না, এবছরে আমাদের সঙ্গে নবী যাবার পথে এই গাছের গোড়ায় যখন আরাম করে, ও খাদিজা, আমরা যখন বাণিজ্যতে চলে যাই আর বাণিজ্যতে থেকে যখন ফিরে আসে আমরা লক্ষ্য করে দেখেছি যে গাছেতে ফল হয় না, ফুল ধরে না। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় সেই মরা গাছ আমার আল্লাহ জিন্দা করে দিয়েছে। খাদিজা আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়। খাদিজা বলছেন পঞ্চম নাম্বার কি ভুল করেছে? বলছে বাণিজ্যতে গিয়েছিলাম, খাদিজা আমরা যখন যে পণ্যটা নিয়ে গেছি বিক্রয় করে দিয়েছি। খাদিজা, আমরা বাড়ি ফিরে আসার সময় লক্ষ্য করে দেখি প্রতি বছরে যাই আমরা যে লাভ পাই এবছরে 7 গুণ লাভ আমরা বেশি পেয়েছি। জোরে বলেন। খাদিজা থাকতে পারলেন না, বলছেন আগে বাণিজ্যতেও রাখবো না, নাফিসাকে পাঠাচ্ছেন, নাফিসা যান এই মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চলে যান, আমার বিবাহ প্রস্তাবটা নিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যাওয়া হলো, নিয়ে বিবাহ প্রস্তাব। আল্লাহর নবী বলছেন আমার একজন গার্জিয়ান রয়েছে। গার্জিয়ানকে চাচা, আজকাল আমাদের গার্জিয়ান বলে ছেলেরা মনে করে। মেলায় গিয়েছে, বৌমা দেখেছে যে আব্বা ও কি চায়, বাপ বলছে খোকা কে রে? না মেলায় দেখেছিলাম। বাপ বলছে মেলার জিনিস তো এমনি তো হারাম, আবার তুই বৌমা নিয়ে আসছি। হ্যাঁ, হঠাৎ দেখা যায় বাপ কথা কেটে দিয়েছে, ফেসবুক থেকে একটা খুলেছে, আব্বা এর সাথে কথা হয়েছে আমার, কোকিলের মতন কণ্ঠ। বাপ বলছে চোখে দেখেছিস? বলছে না। কোথায় বাড়ি? ওই অমক গ্রামের বাড়ি। বাপ দিয়েছে, ফিরে এসে বলছে তুই কোকিলের কণ্ঠ শুনেছিস আর আমি গায়ের রং দিয়েছি পুরো কাগের মতন কালো। বলছে ও কি চায়? গার্জেন আর আমাদের নাই। যে রাগ করলেন, যে আল্লাহর নবীর সঙ্গে বিবাহের প্রস্তাব মা খাদিজা পাঠালেন। আল্লাহর নবী কি করলেন? বললেন আমার গার্জেনের কাছে যান। আল্লাহর নবীর গার্জেনের কাছে গিয়ে হাজির হলেন। আল্লাহর নবীর চাচা যান প্রস্তাবটা মেনে নিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আসেন ভাষাগত দিক দিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই হিসেবে, ছোট সন্তান হিসেবে আল্লাহর রাস্তায় মাফ করবেন। একজন স্বামীহারা বোন আমার 100 টাকা দিয়ে পাঠিয়েছে যে আল্লাহ পাক দানকে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহুম্মা আমিন।